গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল রান্না নিয়ে শুরু করে দিয়েছি তোড়জোড়। যেহেতু অনেক সকাল সেই জন্য লাইট ধরিয়েছি, যেহেতু বাড়ির চারিপাশটা অন্ধকার। আর দেখো এখানে বাদাম আর ছোলা ভেজে রেখেছি। এখানে সমস্ত মিক্স সবজি কাটা আছে, কারণ হলো এখন তো শীতকাল, উইন্টারের সিজনে জানো তো কত রকমের সবজি, আর সেই সবজি দিয়ে ডাল খাওয়া বা সবজির তরকারি তো ভীষণই ভালো লাগে, আর খাওয়াটাও উচিত এই শীতকালে আমাদের শরীরের জন্য। তো এই জন্য প্রতিদিন আমাদের বাড়িতে যাই হোক মিক্স সবজিটা একটা হয়, আর এই সবজি দিয়ে এখন ডাল বানাবো। আর দেখো এখানে অল্প তেল নিয়ে নিয়েছি, তার কারণ হলো আমি এখন বানাবো সেটা হলো চিড়ের পোলাও। তো তোমার দাদাভাইকে বলেছিলাম দেখবে আমি করে বানিয়ে খাওয়াবো সবজি দিয়ে। এর আগে নিরামিষ করে বানিয়ে খাইয়েছিলাম, আমি তো মাঝে মধ্যে ডিম দিয়েও করে খাইয়েছিলাম। এটা একদম ডিম ছাড়া বাদাম ফাদাম দিয়ে, আর ভেজই বলতে পারো, কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু আমি দিয়েছি। তো সেই জন্য দেখো এখন চিড়ের এই এখন করছি সকাল সকাল রান্না, 8:30 মতন বাজে। তো এখন সকালবেলায় প্রতিদিনের সকালে এখন একটাই মেনু, সবজি ডাল। তো সমস্ত সবজি কেটে নিয়েছি, ডাল করব। আর এটা ওই চিড়ের পোলাও টাইপের করছি, দুপুরে আমি খাবো, তার কারণে দুপুরে ভাত খাবো না আজকে, তো সেই জন্য। আর এই তো কাঁচা ছোলা ভেজানো এখন খাচ্ছি। সকালে যে কাঁচা ছোলাটা খাই। আর এখানে বাদাম আর কাঁচা ছোলা ভেজে রেখেছি। এগুলো চিড়েতে যাবে, সেই জন্য চিড়েটা ধোবো ওখানে, ওই জন্য রেখেছি। আর ভাত করবো, মানে ভাতটা করবো না, মানে ভাত হয়ে গেছে, জাস্ট নামাবো। আর এটা হয়ে গেলেই ডালটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। বেশি কিছু রান্না আজকে নেই। তো এই করতে করতে আমার মোটামুটি আজকে মনে হয় 9:30 বেজে যাবে, কারণ এখনই 8:30 বাজে, এখন ডাল বাকি আছে। জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, মেলা হয়ে গেছে, ঘরটা মোছা বাকি। মামা উঠে যাবে, মামাকে খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে, রেডি করতে হবে, সকালবেলা গরম জামা কাপড় পরিয়ে, তখন এগুলোই বাকি। তো দেখো চিড়ের পোলাও আমার রেডি হয়ে গেছে। উপর থেকে কিন্তু একটু কাঁচা ছোলাও ছড়িয়ে দিয়েছি, যেহেতু ভেজানো ছিল সেই জন্য। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। খেতে খুব সুন্দর হয়েছে সেটা উনি বলেছেন, তো যার জন্য রেডি করে সকাল সকাল গরম গরমটা বানিয়ে দিচ্ছি। তো তিনি বলেছেন খুব সুন্দরই হয়েছে, যাই হোক। আর এখন ভাজছি মূলোর, আর কি বেসন দিয়ে বড়া ভাজতে গেছিলাম, বাট মূলোগুলো কুচি কুচি করে কাটার জন্য সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। বাট এত ক্রিপসি হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল। আর এই যে ডালটা রয়েছে, ডালটা আমি এখনও ফোড়ন দেওয়া হয়নি, তো ফোড়ন দেবো। আর ভাত তো ওইদিকে হয়েই গেছে। আর এই কড়াইতে রয়েছে ওই যে আমার জন্য খানিকটা রেখে দিয়েছি চিড়ের পোলাও, ওটাই রয়েছে। আর দেখো এখন বসে আছি, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে। ওই যে দেখো আমাদের আলনাটা, সমস্ত জামাকাপড় ওখানে গুছিয়ে রেখেছি, বিছনা গোছানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে জাস্ট বসে আছি। মাথায় তেল দিয়েছি বেশ কদিন ধরেই, শ্যাম্পু করা হচ্ছে না। তো যাই হোক, সেই জন্য দেখালাম চুলগুলোর কি অবস্থা একদমই। তো এখন বাজে দুপুর 12টা মতন। আর এই যে মামাকে বইগুলো নিয়ে বসিয়েছিলাম, ছড়ার বই, আমি যতটা পরে পড়ুক আর কি আমার কাছে। আর ছাদে গেছিলাম, স্নান টান করে ওকেও নিয়ে গেছিলাম। আর এটা সেই সকালবেলার ওই সেই চিড়ের পোলাওটা। তো এখন ভাবছি খাই একটুখানি, কি করব এখন, মানে খেতে ইচ্ছা করছে সেই জন্য। হ্যাঁ তুমি নিজে নিজে খাও না। তো সেই জন্যই এখন ভালো হয়েছে। তারপর ওকে মানে দুপুরে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর দুপুরে রান্না তো একবারে আমি সকালে করে রাখি, এখন ওই এত বেলা ছোটো না, দুপুরে আলাদা করে রান্না আমি করি না, ওই জন্য একবারে করে রাখি সকালবেলা, ব্যাস ওটাই দুপুরবেলা হয়ে যায়, রাতেরবেলা আবার এক্সট্রা করে রান্না বান্না করা হয়। তো এখন বাজে দুপুর 3টে। আর মামাকে আমি ঘুম পাড়িয়েছিলাম 2টোর সময়, ও 3:45 সময় উঠে পড়েছে। এই যে আর ঘুমাই এখনো, তো সে তোমার দাদাভাই আসেনি, তো এখন তো
3:10, মানে 3:10 হয়েও গেল। আর এখন বসে আছি লাইট জেলে, মানে ঘরটা এত অন্ধকার না, জানলাগুলো খুললেই দুপুরবেলা হাওয়াই দেবে, তো সেই জন্য লাইট জেলে বসে আছি। যে মা আমি আর সঙ্গে করে নিয়েছি অল্প মুড়ি। কী করবো, বসে বসে বলছেন খিদে পেয়ে গেছে, আদৌ পাইনি সবটাই। তো যাই হোক, বসে বসে খাক। আমি ওখানে ওর মুড়িটা গুঁড়ো করে এসেছি, ছাতু বানাবো না, ছাতু বানিয়ে এসেছি, কিছুক্ষণ পরে ওটা খাইয়ে দেবো, তারপরে ঘুমাবে। কে এসছে? বাবা এসছে। তো এই যে সেই দুটো চেয়ার, আর বাবা চলে এসেছে অফিস থেকে, আর এই যে ইনি এখন বদমাশি শুরু করে দিয়েছে। আর দেখো, আমি তো দুপুরবেলা কিছুই খাইনি, মানে কি বলবো, আমার খাওয়ার টাইম মানে সেরকম পাইনি। মামা উঠে পড়েছিল, সেই জন্য দুপুরে ভাতটা আমার খাওয়া হয়নি। ও 1 ঘন্টা জাস্ট ঘুমিয়ে উঠে পড়েছিল, আর দুপুরে ভাত খেতেও ইচ্ছা করে না, ঠান্ডা ভাত গরম করতেও ইচ্ছা হয় না। যাই হোক, সেই জন্য দেখো এখন 4টে সাড়ে 4টে মতন বাজে, ধনেপাতা দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছিলাম, বিস্কুট আর চা খাচ্ছিলাম বসে বসে। তারপর রাত্রিবেলা দুপুরের তো ডালটা ছিল, মানে দুপুরে বলতে সকালের তো এই ডাল ছিল, আর সকালে ডাল করেছিলাম, দুপুরে সেটা খাইনি, সেটাই গরম করে নিয়েছি। আর এখানে দাদাভাই বিকালবেলা মাংস নিয়ে এসেছিলো, মানে চিকেন নিয়ে এসেছিলো, তো সেইটার জন্য সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি, কাটাকুটি। আর ওখানে ঝিঙে পোস্ত বানাবো, সেই জন্য পোস্ত বেটে নিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কাও বাটা হয়ে গেছে। ভাত এখানে বসিয়ে দিচ্ছি, ভাত কিন্তু ফুটে গেছে। আর দেখো, আজকে রাতের মেনু হলো যে চিকেন, আর এই যে ডাল, এটা সকালের ডাল, আর দেখো ঝিঙে পোস্ত। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই হলো আজকে রাতের রান্নাবান্না, সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে আমি সকালে যে ভাতটা খাই, মানে সকালের ভাত, দুপুরে যেটা খাইনি সেটা বাড়িতে আলাদা করে রেখে দিয়েছি, রেখে রাতের আলাদা ভাত, মানে গরম ভাত করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।